আজকে আমি আপনাদের এই নেক ডিজাইনটা তৈরি করে দেখাবো। তো এটা হচ্ছে নেক ডিজাইন বলে ভুল হয়, এটা হচ্ছে একটা বডি। তো এটার ওপরে আমি ফিতা সেট করিনি, আপনারা চাইলে ফিতা দিতে পারেন। তো যে বানিয়ে নিতে চেয়েছে সে বলেছে এভাবে বানাতে, আর হয়তো কাপড় দিয়ে ফিতা বানাবে। তো দেখুন খুবই সুন্দর করে আমি এটা তৈরি করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। সাদা এবং লালের খুব সুন্দর একটা কম্বিনেশন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কেমনভাবে এই কাজটা করতে হবে। আর এইটার মাপ হচ্ছে এখান থেকে এখানকার মাপ আপনার হচ্ছে 9.5 ইঞ্চি করে হয়েছে এখান থেকে। তো এটা হচ্ছে মূলত নিচের অংশ, আর এটা হচ্ছে উপরের অংশ। উপরের অংশটুকু দেখুন আমি এইভাবে করেছি, আর নিচের অংশটুকু আপনারা বুঝতে পারছেন যে এইভাবে করেছি। তো পুরো ভিডিওটা দেখতে আমার চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি গলার ডিজাইনটা করার জন্য এখানে 9 তারের এই লাল এবং সাদা কালার সুতাটা নিয়ে নিয়েছি। এগুলা আপনারা বাজারে 45 টাকা কিংবা 50 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর কুরুশ নিয়ে নিয়েছি 12 নম্বর কুরুশ। তো আমি 12 নম্বর কুরুশ দিয়ে কাজ করতে বেশি পছন্দ করি। আর এই গলাটা বানানোর জন্য অবশ্যই ইঞ্চি টেপ লাগবে, মেপে মেপে গলাটা করতে হবে। তো আজকে আমি 3 বছরের মেয়েদের জন্য গলাটা তৈরি করব। তো চলুন কি করে গলাটা তৈরি করব সেটা দেখে নিন। তো প্রথমে আমি লাল কালার সুতা দিয়ে কাজ করব। তো লাল কালার সুতা প্রথমে যা করব, এখানে একটা স্লিপ নট করে নেব। তো দেখুন এখানে আমি একটা স্লিপ নট করে নিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। স্লিপ নট করার পর যা করতে হবে, স্লিপ নট করার পর এখানে আমি 7টা চেন করে নেব। 2 3 4 5 6 7, এখানে আমি 7টা চেন করে নেব। আমি যেহেতু 3 বছরের বাবুর জন্য তৈরি করছি, তাই এখানে 7টা চেন করে নিলাম। নেওয়ার পর এই যে 1 নাম্বার যে চেনটা দেখছেন, দেখুন 1 নাম্বার চেনের এই ভেতর দিয়ে সুতাটা এইভাবে বের করে নিয়ে এসে দেখতেই পাচ্ছেন এই সুতার মধ্যে দিয়ে এভাবে বের করে নিলাম। তো দেখুন যার কারণে এখানে একটা সার্কেল তৈরি হলো। তারপরে আমি এখানে 1 2 3, এখানে 3টা চেন করে নেব। 3টা চেন সমান আমি একটা ডাবল ক্রোশেট কাউন্ট করব। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট কাউন্ট করলাম। আর এই সার্কেলের মধ্যে আমাকে 15টা ডাবল ক্রোশেট করতে হবে। তো টোটাল এখানে 16টা ডাবল ক্রোশেট হবে। যেহেতু আমি 3টা চেন করে নিলাম, একটা ডাবল ক্রোশেট হয়ে গেল। তারপর আমি দেখুন এই যে এই সুতাটা কিন্তু আমি এই ডাবল ক্রোশেটের সাথে নিয়ে নেব। তো দেখুন আমি কিন্তু এক হাত দিয়ে এই সুতাটা ঘোরাচ্ছি। তো এই যে 2টা ডাবল ক্রোশেট, 3টা, এখানে 4টা, 5টা। তো এইভাবে আমি এখানে 15টা ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। তো দেখুন এখানে আমার টোটাল 16টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। আর এই যে বাকি সুতাটা আছে ওই যে ঘুরালাম, সেটা আমি এখানে এই কেচি দিয়ে কেটে দিব। দেওয়ার পর দেখুন এবার আমি জয়েন্ট করব। তো নিচে থেকে যে প্রথমে যে 3টা চেন করে নিয়েছিলাম, সেই 1 2 3 এই 3 নাম্বার চেনে নিচে থেকে উপরের দিকে যে 3 নাম্বার চেন আছে তার মধ্যে এভাবে দিয়ে স্লিপ স্টিচ করে নেব। নেয়ার পর যেহেতু আমি এখানে সাদা কালার সুতার কাজ করব, তাই এখানে আমি একটা চেন করব করে এক্সট্রা সুতা এভাবে আমি কেচি দিয়ে কেটে দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন
যে লাল সুতার আমার কাজ হয়ে গেল। এখানে 16টা ডাবল ক্রোশেট আমার করা হয়ে গেল। তো এবার সাদা সুতার কাজ করব। সাদা সুতাতে আমি একটা নট করে নিয়েছি। তো তারপরে যা করব, যে কোনো একটা জায়গাতে দেখুন এই যে এরকম জায়গা আছে, দুইটা ডাবল ক্রোশেটের মাঝখানে এইরকম যে চেনের মতো জায়গা আছে সেখানে কাজ করব। যে কোনোটাতে করতে পারেন আপনারা। তো এইভাবে কুরুশ দিয়ে তারপরে হচ্ছে সাদা সুতাটা কুরুশে দিয়ে এভাবে বের করে নেব। দেন এখানে একটা চেন করে জয়েন্ট করে নিলাম। তারপর আমি এক্সট্রা আরও 2টা চেন করে নেব। তো এখানে 3টা চেন হলো, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেটের সমান। তো তারপরে দেখুন এই সাদা সুতাটা আমি সাথে নিয়ে কাজ করব। তো এইভাবে আমি ডাবল ক্রোশেটের মতো প্যাচ দিয়ে নেব। তো দেখুন 3টা চেন করে নিলাম আর একটা এভাবে প্যাচ দিয়ে নিলাম। তারপরে আবার আমি আরেকটা প্যাচ দিয়ে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন আরও একটা আমি প্যাচ দিয়ে নিলাম। দেন এখানে আমি আরও একটা প্যাচ দিয়ে নিলাম। তো টোটাল এখানে আমি কয়টা প্যাচ দিলাম? 3টা প্যাচ দিলাম। দেওয়ার পর আরও একটা প্যাচ দিয়ে নিলাম। তো এখানে টোটাল আমার দেখুন সুতা কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9। এখানে আমার টোটাল 9টা সুতা হয়েছে। তো এবার আমি যা করব, দেখুন এই যে প্রথম যেই সুতাটা আছে সেই সুতাটা বাদ দিয়ে বাকিগুলোর মধ্যে দিয়ে আমি সুতাটা বের করে নিয়ে আসব। দেখতে পাচ্ছেন আপনারা, বের করে নিয়ে আসলাম। দেন এই 2টা সুতার মধ্যে দিয়ে আমি এবার করে নিলাম। তো এইভাবে আমি এই পাতা স্টিচটা করে নেব। তো তারপরে দেখুন এই যে ডাবল ক্রোশেটের ওপর যে জায়গাটা আছে দেখতেই পাচ্ছেন এই যে এই জায়গা। তো এই জায়গাতে আমি কাজটা করব। তো দেখুন এখানে আমি জয়েন্ট করার পর 2টা চেন করে নেব। নেওয়ার পর আর এই সুতাটা আমি এগুলোর মধ্যে দিয়ে কাজ করে নেব। তো একবার পেঁচিয়ে নিলাম, এটা একটু টেনে টেনে করার চেষ্টা করবেন। 2বার পেঁচিয়ে নিলাম, 3বার, 4বার, 5বার। তো 5বার পেঁচিয়ে নিলাম। এটা 5বার পেঁচিয়ে নেওয়ার পর সবগুলোর মধ্যে দিয়ে বের করে নেব। শুধু একটাই রাখবো, সেই একটা রেখে পরে বের করার পর এখানে 2টা হলো। দেন 2টার মধ্যে দিয়ে এভাবে আমি এই স্টিচটা কমপ্লিট করে নেব। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তারপরে আবার আমি 2টা চেন করে নেব। দেন আবারও দেখাচ্ছি, দেখুন 1 2 3 4 5। এখানে 5বার করে নিলাম। নেওয়ার পর সবগুলোর মধ্যে দিয়ে একবারে বের করব, শুধু একটা থাকবে। সেই একটার মধ্যে দিয়ে এভাবে লাস্টে আমি বের করে নেব। তারপরে এখানে 2টা চেন করে নেব। আর আমি আরও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4 5। তো দেখুন এবার আমার 5টা হয়ে গেছে। আমি একটা বাদে সবগুলোর মধ্যে দিয়ে সুতা বের করে নিয়ে আসব। দেন 2টা থাকবে, তার মধ্যে দিয়ে বের করে নেব। তারপর 2টা চেন করব। তো এইভাবে আমি সবগুলা পাতায় স্টিচ করে ফিরে আসছি। তো দেখুন এখানে আমার 16টা পাতা স্টিচ হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো 16টা হওয়ার পর এখানে আমি 2টা চেন করে নেব, যেহেতু প্রত্যেকটা গ্যাপে 2টা করে চেন দেওয়া আছে। তো 2টা চেন করার পর এই যে 3টা যে ফার্স্টে চেন করে নিয়েছিলাম তার নিচে থেকে 1 2 3 এই 3 নাম্বার চেনে এখানে স্লিপ স্টিচের মাধ্যমে আমি জয়েন্ট করে দেব। দেন আমার এই রাউন্ডের কাজটা কমপ্লিট হয়ে গেল। দেখুন তারপরে আমি আরেকটা কালারে যেহেতু কাজ করব তাই সাদা সুতাটা আমি এখানে কেটে নেব। তো দেখুন এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। তো এবার আবার লাল সুতার কাজ করব, তাই লাল সুতাতে আমি নট করে নিয়েছি। তো এইবারও আমি যে কোনো একটা জায়গাতে কাজটা শুরু করব। তো দেখুন 2টা করে চেন করা আছে, 2টা চেনের যে কোনো একটাতে আমি এইভাবে কুরুশটা দিয়ে সামনের সাইড থেকে সুতাটা
এভাবে বের করে নিয়ে আসবো। দেন একটা চেন করে এভাবে জয়েন্ট করে নেব। তারপর একটা দুইটা, এখানে দুইটা চেন করে নিলাম। টোটাল এখানে আমার 3টা চেন হলো। আর এই সুতাটা আমি এই কাজ করার মধ্যেই নিয়ে নেব। তো দেখুন আমি এভাবে বের করে নিলাম। দেন এইভাবে দেখুন একটা ডাবল ক্রোশেটের মতো করলাম, করে একবার আমি বের করে নেব, একবার বের করে নিলাম আর একবার রেখে দিলাম, দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে আবার এইভাবে ডাবল ক্রোশেটের মতো করে নেব, তারপর আবার দুইটার মধ্যে দিয়ে বের করব, একটা রেখে দেব। দেন আবার এইভাবে করব, করে দুইটার মধ্যে দিয়ে বের করব আর এভাবে রাখবো। প্রথম অবস্থায় যখন 4টা থাকবে তখন একবারে আমি সব সহকারে সুতা বের করে নিয়ে আসব। দেখুন একটা আমার পাপড়ি হয়ে গেল। দেন দুইটা চেন করব, করার পর পরের ঘরে যখন যাব এই লাল সুতাটা এভাবে আমি ধরে নেব, এটার মধ্যে কাজের মধ্যে নিয়ে নেব। তো একবার ডাবল ক্রোশেটের মতো করব, করে দেখুন একবার হলো ডাবল ক্রোশেটের মতো করলাম, তারপর আবার একবার ডাবল ক্রোশেটের মতো করে দুইটার মধ্যে দিয়ে বের করে নিলাম। এখানে দেখুন 3টা সুতা রয়েছে। তারপর আবার একবার করব, করে প্রথম দুইটার মধ্যে দিয়ে বের করব, এবার 4টা সুতা রয়েছে। তারপর আবার এভাবে বের করে নিয়ে আসব। দেন এখানে যখন 5টা সুতা থাকবে 5টার মধ্যে দিয়ে এভাবে বের করে নেব, নেওয়ার পর এভাবে দুইটা চেন করে নেব। আর এই এক্সট্রা যে সুতাটা বের হয়ে থাকলো সেটা আমি দেখুন কেচি দিয়ে কেটে দেব। তারপর দেখুন আবার আমি দেখাচ্ছি, এভাবে প্রথম দুইটার মধ্যে দিয়ে বের করব, আবার প্রথম দুইটার মধ্যে দিয়ে বের করব। এক কথায় 4বার আমাকে এখানে ডাবল ক্রোশেটের মতো করে নিতে হবে, নিয়ে শুধু প্রথম দুইটার মধ্যে দিয়ে বের করতে হবে আর একটা করে রেখে দিতে হবে। তো 5টা যখন হবে 5টার মধ্যে দিয়ে একবারে আমি কুরুশটা বের করে নেব। আমি আরও একবার দেখে দিচ্ছি, একবার, দুইবার, 3বার, 4বার। তো 4বার হলো, তারপর একবারে বের করে নেব, দেন দুইটা চেন। তো এইভাবে আমি পুরাটা কমপ্লিট করব, করে ফিরে আসছি। তো দেখুন পুরাটা আমার ঘোরানো হয়ে গেছে। এবার আমি এখানে দুইটা চেন করে নেব, নেওয়ার পর এই যে 3টা যে চেন করে নিয়েছিলাম নিচে থেকে 1 2 3, এই 3 নাম্বার, এখানে 3 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। দেন একটা চেন করব, করে এই সুতাটা কেটে নেব, কারণ এখানেও আমি অন্য কালার সুতা ব্যবহার করব। তো দেখুন আবার আমি সাদা কালার সুতা দিয়ে কাজ করব। তো এই যে দুইটা করে চেন করে নিয়েছি, যে কোনো জায়গাতে আগের মতোই আমি সুতাটা উঠিয়ে নিতে পারবো। তো এভাবে একটা চেন করে নেব, নিয়ে জয়েন্ট করে নিলাম, তারপর 2 3, টোটাল এখানে আমার 4টা চেন করতে হবে। যেহেতু এখানে আমি ট্রিপল ক্রোশেটের কাজ করব, তো ডাবল ক্রোশেট সমান যদি 3টা চেন আমি করে থাকি তাহলে ট্রিপল ক্রোশেট সমান 4টা চেন আমি এখানে করে নিলাম। তো 4টা চেন করার পর দেখুন ট্রিপল ক্রোশেট করার জন্য 2বার পেঁচিয়ে নিতে হয়। তো একবার পেঁচিয়ে 2বার পেঁচিয়ে নিলাম, নেওয়ার পর দেখুন এখানে একবার বের করে নিলাম, 2বার বের করে নিলাম, 3বার বের করে নিলাম। তো 3বার বের করার ফলে এখানে আমার ট্রিপল ক্রোশেট হলো। তো দেখুন একটা ট্রিপল ক্রোশেট হলো, তারপরে আবার একবার, 2বার, 3বার করে নিলাম। তো এখানে দেখুন আমার 4টা চেন আর 2টা ট্রিপল ক্রোশেট সমান 3টা ট্রিপল ক্রোশেট হয়ে গেল। তারপর গ্যাপের জন্য একটা চেন করে নেব, নিয়ে সেম ঘরে এখানে আমি আবার 3টা ট্রিপল ক্রোশেট করে নেব। তো 3টা ট্রিপল ক্রোশেট করার সময় আপনারা বুঝতেই পারছেন 3বার পেঁচিয়ে নিতে হবে। ডাবল ক্রোশেট করার সময় আপনার 2বার পেঁচিয়ে নিতে হয় এবং
একবার পেঁচিয়ে নিতে হয় আর দুইবারে বের করতে হয়। আর ত্রিপুল ক্রোশেট করার সময় দুইবার পেঁচিয়ে নিতে হবে আর তিনবারে আমার ত্রিপুল ক্রোশেটটা কমপ্লিট করতে হবে। তো দেখুন 3টা ত্রিপুল ক্রোশেট, মাঝখানে একটা চেনের গ্যাপ, 3টা ত্রিপুল ক্রোশেট করা হয়ে গেল। তারপর আর কোনো মাঝে চেন করব না, সরাসরি পরের ঘরে চলে যাব, গিয়ে এখানে 3টা ডাবল ক্রোশেট করব। একটা, দুইটা, তিনটা। তো 3টা ডাবল ক্রোশেট করলাম। তারপর পরের ঘরে গিয়ে আবার সরাসরি 3টা ডাবল ক্রোশেট করব, 2টা, 3টা। তো তারপরের ঘরে গিয়ে আবার সরাসরি 3টা ডাবল ক্রোশেট করব, 2টা, 3টা। তো দেখুন কর্নারের জন্য আমি ত্রিপুল ক্রোশেট করলাম আর মাঝে যে অংশটা আছে 3 ঘরে 3টা করে ডাবল ক্রোশেট করলাম। এবার পরে যে 4 নাম্বার ঘরটা আছে সেই ঘরে গিয়ে আমি আবার 3টা ত্রিপুল ক্রোশেট করব। তার জন্য 2বার পেঁচিয়ে নিলাম, একবার, দুইবার, 3বার। আবার আমি 3টা ত্রিপুল ক্রোশেট করে নেব। তো দেখুন 3টা ত্রিপুল ক্রোশেট হয়ে গেল, একটা চেন করব, দেন আবার আমি 3টা ত্রিপুল ক্রোশেট করব। তো এইটা কর্নারের কাজ করছি, 3 ঘর পর পর কর্নারের কাজ করতে হবে। তো আমি আপনাদের দেখে দিচ্ছি আরও একবার। কর্নারের কাজটা হওয়ার পর আবার আমি পরের ঘরে সরাসরি কোনো চেন না দিয়ে 3টা ত্রিপুল ক্রোশেট করলাম। তারপরে আবার পরের ঘরে সরাসরি চলে গেলাম, গিয়ে 3টা ত্রিপুল ক্রোশেট ডাবল ক্রোশেট করব 3টা। তারপর আবার পরের ঘরে যাব, গিয়ে আবার 3টা ডাবল ক্রোশেট করব। তারপরে আবার কর্নারে চলে এসেছি। তো এখানে আবার কর্নার হবে 1 2 3, এই 3টা ঘরে ডাবল ক্রোশেট হবে 3টা করে। আবার এখানে কর্নার হবে 1 2 3, এই 3টা ঘরে আবার ডাবল ক্রোশেট হবে। তো এইভাবে আমি 4 কোণা শেপে করে ফিরে আসছি। তো দেখুন পুরাটা কমপ্লিট হয়ে গেছে, 4 কোণা শেপ চলে এসেছে। তো এবার লাস্টে আমি যা করব দেখুন, নিচে থেকে 1 2 3 4 এই 4 নাম্বার চেনে উপরের দিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে নেব। তো এই রাউন্ডের কাজ শেষ, পরের রাউন্ডের কাজটা শুরু করব। তো এবার দেখুন এই যে ডাবল ক্রোশেটের ওপরে যে অংশগুলো আছে সেই অংশগুলো দিয়ে আমি স্লিপ স্টিচ করব। দেখুন স্লিপ স্টিচ করে করে এই যে একটা চেনে যে গ্যাপ আছে সেখানে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন। তো এখানে এসে আবার আমি 4টা চেন করব, 4টা চেন সমান একটা ত্রিপুল ক্রোশেট, 2বার পেঁচিয়ে নিয়ে এখানে আমি 2টা ত্রিপুল ক্রোশেট করব। 4টা চেন আর 2টা ত্রিপুল ক্রোশেট সমান এখানে আমার 3টা ত্রিপুল ক্রোশেট হবে। তারপর আমি একটা চেনের গ্যাপ করব, করে আবার সেম ঘরে 3টা ত্রিপুল ক্রোশেট করব, 1 2 3। তো দেখুন 3টা ত্রিপুল ক্রোশেট হয়ে গেল। এবার আবার এই যে ফাঁকা জায়গাগুলো দেখছেন 3টা ডাবল ক্রোশেট করার পরপর সেগুলা ঘরে গিয়ে আমি সরাসরি, আমি কিন্তু কোনো চেন করিনি, সরাসরি আবার 3টা করে ডাবল ক্রোশেট হবে। তো দেখুন এই ঘরে 3টা ডাবল ক্রোশেট হলো, পরে আবার এই যে এখানে 3টা ডাবল ক্রোশেট করতে হবে। আগের বারে আমার 3টা 9টা ডাবল ক্রোশেট হয়েছিল, আর এবার দেখুন 12টা ডাবল ক্রোশেট হবে। তো মাঝখানে কোনো চেনের গ্যাপ হবে না, সরাসরি ডাবল ক্রোশেট করতে হবে। তো দেখুন 1 2 3 4, 4টা চেনের ঘর হয়েছে ডাবল ক্রোশেটের। তো আবার আমি কর্নারে চলে আসলাম। তো কর্নারে এসে আবার 3টা ত্রিপুল ক্রোশেট,
একটা চেন, সেম ঘরে আবার 3টা ট্রিপল ক্রোশেট করতে হবে। তো দেখুন এইভাবে আমাকে পুরো রাউন্ডের কাজটা করতে হবে, করে ফিরে আসছি। তো দেখুন এখানকার কাজও আমার শেষ হয়ে গেছে। এইবার আমি আবার আগের মতো 1 2 3 4 এই 4 নাম্বার চেনে আমি নিচে থেকে 4 নাম্বার চেনে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে দেব। দেন একটা চেন করব, করে এই সুতাটা কেটে নেব। আর হ্যাঁ, যারা হচ্ছে আরও বাড়াতে চান কাজটা, তো আগের মতো এই যে এই ঘরে স্লিপ স্টিচ করে এই ঘরে আসবেন, এসে আবার 3টা ট্রিপল ক্রোশেট, একটা চেন, 3টা ট্রিপল ক্রোশেট করে আবার প্রত্যেকটা ঘরে এই ঘরে 3টা করে ডাবল ক্রোশেট করবেন। তাহলে এই সার্কেলটা আপনার হচ্ছে এই গ্র্যানি স্কোয়ারটা আপনার বড় হয়ে যাবে। তো এই সুতাটা আমি এখানে কেটে নেব। তো দেখুন এইটা আমার হচ্ছে কয় ইঞ্চি করে হয়েছে, আমি একটা ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখাচ্ছি। তো দেখুন 3 ইঞ্চি করে হয়েছে। তো আমি এরকম করে আরও এখানে 5টা করে নিয়েছি। তো টোটাল এখানে হচ্ছে 6টা আমার গ্র্যানি স্কোয়ার রয়েছে। আপনাদের আমি মেপে দেখাচ্ছি, প্রত্যেকটা আমি এখানে 3 ইঞ্চি করে নিয়েছি। তো এইভাবে জিনিসটা আসলে হবে, আপনাদের দেখাচ্ছি। দেখুন সামনের বডিতে 3টা আর পেছনের বডিতে 3টা। তো 3টা মাপলে আমার হবে হচ্ছে এখানে 9 ইঞ্চির কাছাকাছি যাচ্ছে, 9 ইঞ্চি হচ্ছে না। আমি যখন জোড়া দেব এখানে, তখন আমার অটোমেটিক 9 ইঞ্চি হয়ে যাবে। তো আমার এই বডির মাপ হচ্ছে 18 ইঞ্চি। আপনারা আরেকটু ভালো হয় যে বাবুর জন্য তৈরি করবেন, সেই বাবুর বডির মাপটা নিয়ে তৈরি করবেন, তাহলেই হবে। অনেকে ইচ্ছা করলে এরকম 4টা করেও করতে পারেন, বা 3টা করে যারা করবেন সেক্ষেত্রে আপনাদের এই ঘরগুলো আরেকটা স্টেজ বাড়িয়ে নিতে হবে। তো চলুন কিভাবে জোড়া দিতে হবে সেই প্রক্রিয়াটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এই সিধা সাইডটা আমি এইভাবে রাখলাম, আর আরেকটা নিলাম, নেওয়ার পর এই সিধা সাইডটা আমি এইভাবে রেখে দেব। দেওয়ার পর যা হলো দেখুন, এই পাশেও উল্টো সাইড আমার হলো, এই পাশেও উল্টো সাইড হলো। তো এইবার আমি জয়েন্ট করব। তো ফার্স্টে আমাকে যা করতে হবে, এই যে একটা চেনে যে গ্যাপ আছে ট্রিপল ক্রোশেটের মধ্যে, সেই গ্যাপের মধ্যে কাজটা করতে হবে। আর আমি সাদা চেন দিয়ে জোড়া দিব, সাদা সুতা দিয়ে। তো তার জন্য এখানে সাদা সুতাতে একটা নট করে নিয়েছি। তো এইভাবে সরাসরি আমি এইভাবে একটা চেনের মাধ্যমে জোড়া দিয়ে দেব। তো তারপরে যা করতে হবে দেখুন, এই যে ডাবল ক্রোশেটের উপরে যে অংশগুলো আছে দেখতে পাচ্ছেন আপনারা, বেনির মতো অংশগুলা, এই যে দেখুন চেনের যে 2টা অংশ থাকে, এই 2টা অংশের কিন্তু একটাতে আমার কাজটা করতে হবে। তো আমি এই প্রথমটা বাদ দেব। দেখুন প্রথমটা কিন্তু আমি বাদ দিব, দিয়ে এই মাঝখান থেকে এইটা নেব, নেয়ার পর একবার পেঁচিয়ে নেব, এইটা নেব। আর এইটার দেখুন প্রথমটা দেখুন, তারপর নিচে যেটা থাকবে সেটা দেখুন ওপর, এখানে কিন্তু 2টা সুতার আছে বেনির মতো। তো প্রথমটা বাদ দিব, দিয়ে মাঝখান দিয়ে 2 নাম্বারটা নিয়ে নেব। তো যা হলো এভাবে পেঁচিয়ে এই মাঝখান দিয়ে দ্বিতীয়টা নিলাম, আর এই মাঝখান দিয়ে দ্বিতীয়টা নিলাম, নিয়ে এভাবে সুতা বের করে নিয়ে আসবো, নিয়ে এসে একটা হাফ ডাবল ক্রোশেট করে নেব। তারপরে আবার দেখুন 2 নাম্বারটার এভাবে পেঁচিয়ে দেখুন এই মাঝখান দিয়ে পরেরটা নিলাম, আবার এই মাঝখান দিয়ে পরেরটা নেব, নিয়ে এভাবে সুতা বের করে নিয়ে আসবো। দেন এভাবে আমি জয়েন্ট করে দেব। তারপরে আবার এভাবে একটা প্যাচ দিয়ে নেব, নিয়ে এইভাবে মাঝখান দিয়ে পরেরটা নেব, আবার মাঝখান দিয়ে পরেরটা নিয়ে এভাবে সুতা বের করে নিয়ে আসব, নিয়ে এসে এভাবে একবারে জয়েন্ট। তো এইভাবে আমাকে প্রত্যেকটার কাজ করতে হবে, এভাবে মাঝখান দিয়ে এভাবে বের করে জয়েন্ট। এই কাজটা একটু কঠিন, তবে আপনারা যদি
ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এভাবে পেঁচিয়ে নিলাম। নিয়ে দেখুন, আপনারা যখন কাজটা করবেন তখন বুঝতে পারবেন যে একটা ডাবল ক্রোশেটের ওপরে এরকম 2টা সুতা থাকে। তো মাঝখানের প্রথম সুতাটা বাদ দিব, দিয়ে মাঝখান দিয়ে পরের সুতাটা নেব। তারপরে ঘরে আবার চলে যাব, যে মাঝখান দিয়ে পরের সুতাটা নেব। নিয়ে এভাবে বের করে নিয়ে এসে এভাবে জয়েন্ট করে নেব। আপনাদের আমি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। তো প্রথমটা কিন্তু নেব না, পরেরটা নেব। এখানে ডাবল ক্রোশেট করছি না, হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এক কথায় এই পাশেও একটা সুতা থেকে যাচ্ছে, আবার ওই পাশেও একটা সুতা থেকে যাচ্ছে। তো আপনাদের আমি দেখাচ্ছি যে জায়গাটা কেমন হচ্ছে। তো দেখুন, এখানে এরকম হবে। তো দেখুন, উল্টো সাইডে এরকম হবে, আর সিধা সাইডে কিন্তু জিনিসটা দেখতে এরকম হবে। আপনারা আশা করছি বুঝতে পারছেন। তো এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন, আমি একবারে লাস্টে চলে এসেছি। তো লাস্টে এসে এই ঘরের মধ্যে যা করব, এই ঘরের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব, করে এখানে জয়েন্ট করে দেব। দেন এখানে একটা চেন করে এই সুতাটা আমি এখানে কেটে নেব। তো আপনাদের আমি দেখাচ্ছি যে জয়েন্ট করার পর দেখতে কেমন হয়েছে। তো দেখুন, জয়েন্ট করার পর দেখতে এরকম হয়েছে। তো আমি এই পাশে আরেকটা জয়েন্ট করে নেব, নিয়ে ফিরে আসছি। তো দেখুন, আমি এখানে 2টা অংশ এভাবে জোড়া দিয়ে নিয়েছি। তো জোড়া দেওয়ার পর এটা কত ইঞ্চি হয়েছে আপনাদের আমি দেখাচ্ছি। তো দেখুন, জোড়া দেওয়ার পর এটা হচ্ছে 9.5 ইঞ্চি হয়েছে। তো আমার এটা 9.5 ইঞ্চি হয়েছে, দুইটাই 9.5 ইঞ্চি করে হয়েছে। এটা হচ্ছে উল্টো সাইডটা, আপনারা বুঝতে পারছেন। এই যে এটা উল্টো সাইড, আর এটা হচ্ছে সিধা সাইড। তো চলুন এবার আমি যা করব, এই যে এই পাশটা আর এই পাশটা আমি এখন জোড়া দিয়ে নেব। তো আগে আমি যেভাবে জোড়া দিয়েছি ঠিক একইভাবে আমি জোড়া দেব। তো দেখুন, 2 পাশেই এরকম উল্টো সাইড করে নিয়ে আর ভেতরের দিকে সিধা সাইড করে আমি জোড়াটা দেব। তো আগের বারে আমি যেভাবে জোড়া দিয়েছি ঠিক সেভাবেই জোড়া দিব। আমি তাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, এক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে জোড়া দেব। তো দেখুন, এই যে এই কর্নারটা আছে, এই কর্নারের মধ্যে এইভাবে আমি এই সুতাটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। দেখুন, সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে নিলাম। তারপরে দেখুন, এই যে ট্রিপল ক্রোশেটগুলো আছে, ট্রিপল ক্রোশেটের ওপরে এই যে দেখুন 2টা সুতার মতো আছে, 2টা সুতার মতো, একটা প্রথমে আর একটা পরে। তো পরেরটাতে দেখুন, প্রথমেরটা বাদ দেব, দিয়ে পরেরটা আমি এভাবে নেব। তার আগে একটা প্যাচ দিয়ে নেব, যেহেতু হাফ ডাবল ক্রোশেট করব। তো একটা নিলাম, আর নিচেরটা দেখুন, এই যে সামনেরটা বাদ দিয়ে এই 2 নাম্বারটা নেব। তো 2 নাম্বারটা নিয়ে এভাবে 2টার মধ্যে দিয়ে সুতা বের করে হাফ ডাবল ক্রোশেট করব। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। তো প্রথমটা, এই যে আপনারা কাজ করলে বুঝতে পারবেন যে ওপরে এরকম বেনির মতো অংশ থাকে। তো প্রথমটা, এই যে প্রথমটা বাদ দিয়ে 2 নাম্বারটা নেব। দেন নিচের দেখুন এই প্রথমটা বাদ দেব, দিয়ে মাঝখান থেকেই 2 নাম্বারটা নেব। নিয়ে এভাবে সুতা বের করে নিয়ে এসে এভাবে হাফ ডাবল ক্রোশেট করে নেব। তো এভাবে প্রথমটা বাদ দিয়ে 2 নাম্বারটা, প্রথমটা বাদ দিয়ে 2 নাম্বারটা নিয়ে হাফ ডাবল ক্রোশেট করে নেব। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এভাবে প্রথমটা বাদ দিয়ে 2 নাম্বারটা, প্রথমটা বাদ দিয়ে 2 নাম্বারটা,
মাঝখান থেকে আপনার সুতাটা নিতে হবে, 2 নাম্বার সুতাটা, এই যে মাঝখান থেকে 2 নাম্বারটা সুতা এভাবে নিতে হবে। তা আমি খুব ভালোভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি খুব আস্তে আস্তে এবং খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো দেখুন এই পর্যন্ত করা হয়েছে, উল্টো পাশে আপনাদের দেখাচ্ছি যে কেমন হবে। তো দেখুন উল্টো পাশে এরকম হবে, যেহেতু হাফ ডাবল ক্রোশেট করছি। তো এইভাবে আমি এই পুরোটা করে নেওয়ার পরে ফিরে আসছি। তো দেখুন লাস্টে আমি চলে এসেছি, এই যে কর্নারের এই জায়গাতে চলে এসে দেখতেই পাচ্ছেন। তো এইখানে আমি যা করব, প্রথমে এই কর্নারের মধ্যে, তারপর 2টা কর্নারের মধ্যে একসাথে নিয়ে এভাবে একটা সিঙ্গেল ক্রোশেট করব, করে এভাবে আমি একটা চেন করব, করে এই সুতাটা কেটে নেব। তো দেখুন আমার এইটাও কমপ্লিট হয়ে গেছে। আমি অপর পাশে আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে। এই যে অপর পাশে আমার এরকম হয়েছে দেখতে। তো এইবার আমি এই অফ ক্যামেরায় এই পাশের টুকু এইটা জয়েন্ট করব, করে ফিরে আসছি। তো দেখুন আমার জয়েন্ট করা হয়ে গেছে 2 সাইডে। এবার আমি আপনাদের উল্টে দেখাচ্ছি যে কেমন হয়েছে। এই যে দেখুন আমার জয়েন্ট করার পর এরকম হয়েছে। তো আমি এবার আপনাদের মেপে দেখাচ্ছি যে কতটুকু হয়েছে। তো দেখুন আপনাদের আমি দেখাচ্ছি যে এখানে হচ্ছে 10 ইঞ্চি পরিমাণ হয়েছে, এই যে 10 ইঞ্চি পরিমাণ। তো হাফ ইঞ্চি বেড়েছে জয়েন্ট করার পর। তো এইবার আমি আরেকটা জিনিস করব, যে ওপরের যে অংশগুলো দেখছেন, এই ওপরের অংশে আমি কাজ করব। তো আমি যে কোনো জায়গা থেকে এই কাজটা শুরু করব। তো চলুন কাজটা শুরু করা যাক। তো এই কাজটা আমি লাল সুতা ব্যবহার করব। তো লাল সুতাতে আমি স্লিপ নট করে নিয়েছি। দেখুন আমি যে কোনো একটা জায়গা থেকে কাজটা শুরু করব। আচ্ছা আমি দেখুন এখান থেকেই কাজটা শুরু করলাম। তো এখানে আমি প্রথমে জয়েন্ট করে নেব। তো এই যে এখানে আমি একটা চেনের মাধ্যমে জয়েন্ট করে নিলাম। তো এখানে আমি আরও 2টা চেন করব। তো 2টা চেন সমান একটা ডাবল ক্রোশেট আমি কাউন্ট করব। তারপর পরে যে ডাবল ক্রোশেট আছে তার উপরে আমি একটা ডাবল ক্রোশেট করব। দেখুন পরে যে ডাবল ক্রোশেটটা আছে, তো আমি যেই বাড়তি সুতা আছে এই সুতাটা এভাবে সাথে নিয়ে কাজ করছি। আপনারা চাইলে এটা পরে সূচের মাধ্যমে হাইড করে দিতে পারেন। তো আমার কাছে ওইটা একটু বিরক্ত মনে হয়, একসাথে এভাবে কাজ করাটা আমার কাছে সুবিধা মনে হয়, তাই আমি এভাবেই হাইড করার চেষ্টা করি। তারপরে দেখুন এই যে ফাঁকা জায়গা আছে, এখানে এই জায়গাতে একটা ডাবল ক্রোশেট, মানে এক কথায় প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ওপরে একটা করে আমাকে ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো দেখুন এখানে আবার একটা ডাবল ক্রোশেটের ওপর ডাবল ক্রোশেট। তো তারপরে আবার একটা ডাবল ক্রোশেট আছে, এখানে একটা ডাবল ক্রোশেট করে নেব। এরপরে দেখুন এই যে জয়েন্ট যেখানে আছে তার সামনে দেখুন একটা জায়গা আছে, এখানে একটা আমি ডাবল ক্রোশেট করে নেব। দেন এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, সেখানে একটা ডাবল ক্রোশেট করব। তারপর আবার পরের এই যে ডাবল ক্রোশেটের সামনে একটা জায়গা আছে, সেখানে একটা ডাবল ক্রোশেট করব। তারপরে এখানে যে কয়টা ডাবল ক্রোশেট আছে সে কয়টার উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করব। তো যেখানে আমি জয়েন্ট দিয়েছি, জয়েন্টের আগে একটা ডাবল ক্রোশেট করতে হবে, একটা জয়েন্টের ওপর ডাবল ক্রোশেট করতে হবে, তারপর জয়েন্টের পরে একটা ডাবল ক্রোশেট করতে হবে। আর বাকিগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন ডাবল ক্রোশেটের ওপর একটা করে ডাবল ক্রোশেট আমি করে নিচ্ছি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আমি এইটুকু আপনাদের করে দেখাচ্ছি। তো আপনারা খেয়াল করবেন আমি প্রত্যেকটা জায়গাতে কিন্তু একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আর কাজটা করছি কিন্তু এই যে একটা করে ফাঁকা পয়েন্ট আছে, সেই পয়েন্টের মধ্যে কিন্তু আমি কাজ করছি। আমি কিন্তু ডাবল ক্রোশেটের মাঝখানে যে জায়গা থাকে সেখানে কাজ করছি না, ছোট ছোট যেই পয়েন্টগুলো আছে সেই পয়েন্টের মধ্যে আমি ডাবল ক্রোশেটগুলো করছি।
তো দেখুন জয়েন্টের কাছে চলে এসেছি। তো জয়েন্টের সামনে দেখুন একটা ঘর আছে, এই যে এই ঘরের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। দেন জয়েন্টের যেই সিঙ্গেল ক্রোশেটটা প্রথমে করে নিয়েছিলাম সেই সিঙ্গেল ক্রোশেটের ভেতরে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। দেন জয়েন্টের পরে একটা ডাবল ক্রোশেটের সামনে ফাঁকা পয়েন্ট আছে, সেই পয়েন্টে আমি ডাবল ক্রোশেট করে নিলাম। তো আপনারা আশা করছি বুঝতেই পারছেন যে কিভাবে আমার এই কাজটা করতে হবে। প্রত্যেকটা জায়গাতে একটা করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন আমি এই রাউন্ডের লাস্টে চলে এসেছি। তো লাস্টে এসে আমি যা করব, যে 3টা চেন করে নিয়েছিলাম তার উপরের দিকে 3 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে দেব। দেন একটা চেন করব, করে এই বাড়তি সুতাটা আমি কেটে নেব। একই নিয়ম ফলো করে আমি নিচের অংশেও এরকম করে ডাবল ক্রোশেট করে নেব। তো আপনাদের আমি অল্প একটু করে দেখাচ্ছি, যে ওপরে যেহেতু করে দেখিয়েছি আপনারা আশা করব বুঝতে পেরেছেন। তো একটা চেন এভাবে করে জয়েন্ট করে নিলাম। দেন এখানে আরও 2টা চেন করব, 3টা চেন সমান ডাবল ক্রোশেট। তারপরে এই সুতাটা এভাবে নিচে হাত দিয়ে ধরে নিয়ে এইভাবে আমি প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করে নেব। এক কথায় সুতাটা আমি এইভাবে হাইট করে দিচ্ছি। দেন এভাবে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ওপরে একটা করে ডাবল ক্রোশেট আমাকে করে নিতে হবে। তো দেখুন আমি জয়েন্টের কাছে চলে এসেছি। তো এখানে একটা এভাবে ডাবল ক্রোশেট করব। জয়েন্টের ওপরে দেখুন একটা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, সেখানে একটা ডাবল ক্রোশেট করব। দেন জয়েন্টের পর আবার এই যে ডাবল ক্রোশেটের সামনে একটা ফাঁকা জায়গা আছে, সেখানে ডাবল ক্রোশেট করলাম। তো এভাবে আমাকে ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো প্রত্যেকটা জায়গাতে এভাবে ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। তো দেখুন আমি এই রাউন্ডের একবারে লাস্টে চলে এসেছি। তো এবার আমি আগের মতোই এখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে দিলাম। তো এবার আমি ওপরে আরেকটা লাইনের কাজ করব। তো এটা মূলত আমি ওপরের পার্টটা করছি, আর এটা হচ্ছে নিচের পার্ট। তো দেখুন আমি এখানে একটা চেন করে নিলাম, একটা চেন সমান একটা সিঙ্গেল ক্রোশেট। তো তারপরে দেখুন পরের ডাবল ক্রোশেটের ওপরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, তারপরে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো এখানে একটা চেন আর 3টা সিঙ্গেল ক্রোশেট, 4টা হলো, 5টা, 6টা, 7টা, 8টা। তো 8টার ঘরে গিয়ে আমি 1টা, 2টা, 3টা চেন করব। 3টা চেন করলাম। দেখুন করার পর এই যে নিচের যেই 2টা সুতা আছে এরকম দেখতে পাচ্ছেন, এর মধ্যে দিয়ে এভাবে সুইটা বের করে নিয়ে এসে এখানে একটা পিকক করে নেব। তারপরে আবার পরেরটাতে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। তো দেখুন 7টা ঘর হয়ে গেল। 8 নাম্বার ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করার পর 1টা, 2টা, 3টা চেন করব। করে এই যে নিচে যে 2টা সুতা আছে তার মধ্যে দিয়ে এভাবে সুতাটা বের করে নিয়ে এসে এখানে একটা পিকক করব। তার মানে 7টা করে ঘরে সিঙ্গেল ক্রোশেট করে 8 নাম্বার ঘরেও সিঙ্গেল ক্রোশেট করব। দেন 8 নাম্বার ঘরে একটা করে পিকক করে নিতে হবে, 3টা করে চেন করে। তো আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। তো 8 নাম্বার ঘরে চলে এসেছি, 1, 2, 3টা চেন করে এখানে একটা এভাবে পিকক করে নেব। তো তারপরে আবার 8টা চেনে এভাবে সিঙ্গেল ক্রোশেট করব, করে 8 নাম্বার ঘরেই 3টা চেন করব, করে
পিকক করে নিতে হবে। 5 6 7 8 1 2 3 তিনটা চেন করে এইখানে একটা পিকক। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এরকম হবে দেখতে। তো এভাবে পুরাটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন সম্পূর্ণটা এভাবে আমার করা হয়ে গেছে, আপনারা আশা করছি বুঝতেই পেরেছেন। তো প্রথমে যে একটা চেন করে নিয়েছিলাম এখানে, সে 1 নাম্বার চেনে আমি এভাবে এখানে একটা স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে একটা চেন করে নেব, যেহেতু এই সুতার কাজ শেষ হয়ে গেছে। একটা চেন করে এই সুতাটা আমি কেটে নেব। আর এখানে যে বাড়তি সুতাটা আছে, এই সুতাটা দেখুন আমি উপরের এই বেনির মাঝখানে এভাবে কুরুশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সুচ দিয়েও দিতে পারেন। তো ওপরের অংশের কাজটা আমার শেষ হয়ে গেছে, আমি এবার নিচের অংশের কাজ করব। তো নিচের অংশের কাজটা করার জন্য আমি এখানে সাদা সুতা ব্যবহার করব। তো দেখুন ওপরের অংশটুকু এরকম হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবার নিচের অংশের আমি কাজ করব। সাদা সুতাতে আমি একটা স্লিপ নট করে নিয়েছি। নেয়ার পর যে কোনো একটা ডাবল ক্রোশেটের ওপর থেকে কাজ শুরু করতে হবে। তো দেখুন এখান থেকে আমি কাজটা শুরু করব। তো এখানে আমি চেনের মাধ্যমে একটা জয়েন্ট করে নিলাম। 1 2 3 3 4 চারটা আমি চেন করে নিলাম। একটা হচ্ছে সিঙ্গেল ক্রোশেটের জন্য চেন করে নিয়েছি, আর বাকি তিনটা হচ্ছে গ্যাপের জন্য চেন করেছি। তো দেখুন এখানে আমি 1 2 ঘর বাদ দিয়ে যে 3 নাম্বার যে ঘরটা আছে, 3 নাম্বার ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব। দুইটা ঘর বাদ দিয়েছি, দিয়ে 3 নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেট। আবার 1 2 3 তিনটা চেন করলাম, করে 1 2 দুইটা ঘর বাদ দিয়ে এই যে 3 নাম্বার যে ঘরটা আছে সেই ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট। আবার 1 2 3 তিনটা চেন করলাম, করার পর 1 2 ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে গিয়ে জয়েন্ট। আবার 1 2 3 তিনটা চেন করলাম, করে 1 2 দুইটা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে গিয়ে জয়েন্ট। তো এভাবে আমাকে 3টা করে চেন করে নিতে হবে, আর দুইটা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে গিয়ে জয়েন্ট করে নিতে হবে। আবার 1 2 3 তিনটা চেন করলাম, করে 1 2 দুইটা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে গিয়ে জয়েন্ট। তো দেখুন এভাবে আমাকে পুরা কাজটা করে নিতে হবে। তো পুরা কাজ করে ফিরে আসছি। তো দেখুন লাস্টে এসে আমি এখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়েছি। দেন প্রথম যে ঘরটা আছে সেই ঘরে গিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো দেখুন প্রথম ঘরে কিন্তু আমি একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। দেন পরের ঘরে গিয়ে আমি একটা দুইটা তিনটা ডাবল ক্রোশেট করলাম। তারপর 4 নাম্বার ডাবল ক্রোশেট করব। দেন 1 2 3 তিনটা চেন করে এখানে একটা পিকক করে নেব। তারপর আবার 3টা ডাবল ক্রোশেট। তো দেখুন 3টা ডাবল ক্রোশেট করলাম, 4 নাম্বার ডাবল ক্রোশেটের ওপর 3টা চেন করে একটা পিকক করে নিয়েছি। তারপরে আবার 3টা ডাবল ক্রোশেট করলাম। পরের ঘরে গিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট। দেন পরের ঘরে 1 2 3 এখানে হচ্ছে 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। 4 নাম্বার ডাবল ক্রোশেট করে 3টা চেন করে নেব, তার উপরে একটা পিকক। দেন
সেম ঘরে আবার 3টা ডাবল ক্রোশেট। তো মোট ডাবল ক্রোশেট হচ্ছে 7টা। 4 নাম্বার ঘরে 3টা চেন করে একটা করে পিকক করে নিচ্ছি। দেন পরের ঘরে গিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট, তারপরের ঘরে আবার আমি 3টা ডাবল ক্রোশেট করব। তো 3টা ডাবল ক্রোশেটে কোনো কাজ করতে হবে না, জাস্ট 3টা ডাবল ক্রোশেট। 4 নাম্বার ডাবল ক্রোশেট করে নিলাম, নিয়ে 1 2 3 এখানে 3টা চেন করে একটা পিকক করে নেব। দেন সেম ঘরে আবার 3টা ডাবল ক্রোশেট। তারপরের ঘরে আবার সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট। দেন আবার পরের ঘরে একই রকমের কাজ। তিনটা ডাবল ক্রোশেট, 4 নাম্বার ডাবল ক্রোশেট করলাম, 1 2 3 3টা চেন করে এই ঘরে একটা পিকক করে নেব। দেন সেম ঘরে আবার 3টা ডাবল ক্রোশেট করে পরের ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট। তো আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন যে কাজটা কেমন হবে। তো এইটা মূলত নিচের কাজ হচ্ছে। তো এভাবে আমি পুরোটা কমপ্লিট করব, করে ফিরে আসছি। তো দেখুন আমি একবারে লাস্টে চলে এসেছি। তো লাস্টে এসে এখানে আমার একই জায়গাতে এরকম 2টা ফুল হয়েছে, তো কোনো সমস্যা নেই। এবার আমি যেখান থেকে কাজ শুরু করেছিলাম সেখানে হচ্ছে একটা স্লিপ স্টিচ করে এখানে একটা চেন করে এই সুতাটা কেটে নেব। তো দেখুন বাড়তি যে সুতাটা আছে এই সুতাটা আমি এইভাবে এইগুলার মধ্যে দিয়ে দেব। দিয়ে কাজটা কমপ্লিট করে নেব। তো দেখুন আমার গলার কাজটা কমপ্লিট হয়ে গেছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো আমি এখানে কোনো ফিতা ব্যবহার করিনি, কারণ এই গলার সাথে এখানে কাপড়ের ফিতা সেট করা হবে। আর আপনারা যদি ফিতা করতে চান তাহলে মেপে এই 2 সাইড থেকে এভাবে ফিতা করতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে আমি আবারও বলে দিচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ট্যাপ করবেন। তো আল্লাহ হাফেজ।